আসসালামু আলাইকুম সকলকে সিএসই জেএনএ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ডাটা স্ট্রাকচারের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক কুইক শর্ট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নিই কুইক শর্ট কি। ওকে, quicksort is a sorting algorithm based on divide and conquer approach where an array is divided into subarrays by selecting a pivot element. তো প্রথমে আমরা কুইক শর্টটা কিভাবে করি বা কুইক শর্ট জিনিসটা কি। কুইক শর্ট অবভিয়াসলি আমাদের একটা সর্টিং অ্যালগরিদম। এটা কি করবে, এটা আমাদের ভাগ 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 করে মানে ডিভাইড অ্যান্ড কনকর অ্যাপ্রোচে কাজ করবে। একটা অ্যারের উপরে কিভাবে কাজ করবে, ডিভাইড অ্যান্ড কনকর অ্যাপ্রোচে। কিভাবে মানে প্রথমে অ্যারেটাকে ভাগ করে নেবে, ভাগ করে সে অর্ধেকটাকে সে সর্ট করবে, তারপর সেটার মধ্যে আবার বিভিন্ন ধরনের সাব অ্যারেতে ভাগ করে নিয়ে সে ভাগ ভাগ করে প্রথমে এক একটা সংখ্যার বা এক একটা এলিমেন্টের পজিশনটাকে ঠিক করে নেবে। So, while dividing the array, the pivot element should be positioned in such a way that elements less than pivot are kept on the left side and elements greater than pivot are right side of the pivot. Okay, তো এলিমেন্টটা আমরা প্রথমে একটা পিভট এলিমেন্টটাকে সিলেক্ট করে নেব। তো পিভট এলিমেন্টটা কি, যেই একটা প্রথমে আমরা একটা এলিমেন্ট ধরে সেটাকে আমরা বাকি সবকটা এলিমেন্টের সাথে কি করব, কম্পেয়ার করব। তো একটা এলিমেন্ট ধরে আমরা সেটাকে কম্পেয়ার করার ফলে এলিমেন্টটাকে এমন একটা পজিশনে আমরা বসাবো, মানে এলিমেন্টের পজিশনটা এমন হবে যেন তার রাইট সাইডে যেগুলো থাকবে সেগুলো থাকবে সেই পিভট এলিমেন্টের থেকে বড়, এবং লেফট সাইডে যেগুলো থাকবে সেগুলো থাকবে তার পিভট এলিমেন্টের থেকে ছোট। তো আর কি, লেফট এবং রাইটে যে দুইটা তাহলে পিভট এলিমেন্ট যদি আমরা ধরি, মাঝখানে যদি একটা পিভট এলিমেন্ট হয় তাহলে তার রাইট সাইডে গুলো বড় থাকবে এবং লেফট সাইডে গুলো ছোট থাকবে। আবার এই যে রাইট এবং লেফট এইখানে দুই সাইডে দুইটা সাব অ্যারে তৈরি হয়েছে। তো এই দুইটা সাব অ্যারে আবার সেম ভাবে ডিভাইড অ্যাপ্রোচে কাজ করবে। এভাবে করে প্রসেসটা কতক্ষণ চলবে, যতক্ষণ না পর্যন্ত একটা সিঙ্গেল এলিমেন্ট পাওয়া যায়। Okay, so at this point elements are already sorted, finally elements are combined to form a sorted array. তো এভাবে করে যখন আমার আলাদা আলাদা ভাবে করে প্রত্যেকটা এলিমেন্ট আমরা খুঁজতে থাকবো এবং প্রত্যেকটা এলিমেন্টকে আমরা তার নিজস্ব জায়গায় বসাবো, তখন আমার একটা ফাইনালি সর্টেড এলিমেন্ট পাওয়া যাবে। তো এভাবে করে আমরা এখন কিছু উদাহরণের মাধ্যমে দেখে নিই যে আদৌ আমাদের কুইক শর্টটা কিভাবে কাজ করে। সো কুইক শর্ট, এখানে আমার প্রথমে একটা অ্যারে অফ নাম্বার দেওয়া আছে। তো 30, 22, 12, 45, 70 এবং 9। তো প্রথমে আমরা এই অ্যারেটাকে নিলাম। অ্যারেটাকে নেওয়ার পর এখান থেকে পিভট এলিমেন্ট সিলেক্ট করতে হবে প্রথমে। তো পিভট এলিমেন্ট আমরা প্রথম এলিমেন্টটাকে পিভট এলিমেন্ট ধরতে পারি, লাস্ট এলিমেন্টটাকে পিভট এলিমেন্ট ধরতে পারি, মানে যে কোনোটাকে আমরা পিভট এলিমেন্ট ধরে একদিক থেকে মানে আমরা খুঁজতে হবে। মানে প্রথমে আমরা একটা এলিমেন্টটাকে পিভট এলিমেন্ট ধরে তারপর সেটার সাথে বাকিগুলোকে কম্পেয়ার করতে হবে যে এটার পজিশনটা ঠিক আছে কিনা। তো কি করলাম, আমি প্রথমে 30 এটাকে পিভট এলিমেন্ট ধরলাম, তাহলে 30টাকে পিভট এলিমেন্ট ধরার পরে আমরা কি করব, এবার প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ডান দিক থেকে দেখব যে ডান দিকে ওর বড়গুলো আছে কিনা। কারণ 30 যেহেতু ফার্স্টে, এর যেহেতু বামে কোনো সংখ্যা নেই, তাহলে আমরা কি করব, দেখব যে ডানে ওর সব বড় সংখ্যা আছে কিনা। তো ডানের সব বড় সংখ্যা আছে কিনা সেটা দেখার জন্য কি করব, সবার ডানে যে সংখ্যাটা প্রথমে 9, এটার সাথে আমরা কম্পেয়ার করব যে 30 কি 9 এর থেকে বড় নাকি ছোট। 30 কে অবশ্যই এখানে আমাকে ছোট হইতে হবে এবং 9 কে বড় হইতে হবে। তা যেহেতু 9 আমার 30 থেকে ছোট, তাহলে কি হবে, এবার দুইটা জায়গা রিপ্লেস করবে, মানে দুইটাকে এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ করে কি হবে, 9 যাবে 30 জায়গায় এবং 30 যাবে 9 এর জায়গায়। তো দেখি। ওকে, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ডান দিক থেকে দেখব যে আমার ডান দিকে সবগুলো বড় আছে কিনা। তো দেখার পর দেখলাম যে আমার 30 এবং 9, এই 9 আমার ছোট, তাহলে এবার কি হবে, এবার 30 আর 9 আমার দুজন জায়গা এক্সচেঞ্জ করবে। তো 39 দুজন যেহেতু জায়গা এক্সচেঞ্জ করবে, ওকে, তাহলে প্রথমে চলে আসলো 9 এবং পরে চলে গেল 30। এবার 30 যখন লাস্টে চলে আসছে, এবার যেহেতু রাইটে কেউ নাই, এবার আমরা লেফট থেকে আবার এর কম্পেয়ার শুরু করব। লেফট থেকে কিভাবে কম্পেয়ার শুরু করব, লেফটে 30 লেফটে সবাই কি হবে, 30 লেফটে হবে সবাই 30 থেকে ছোট। তার মানে 9 এটা 30 থেকে ছোট, 22 এটা 30 থেকে ছোট, 12 এটাও 30 থেকে ছোট, কিন্তু 45 এটা কি ছোট, এটা কিন্তু ছোট না। 45 যেহেতু 30 থেকে ছোট না, তাহলে আমরা কি করব, এই 45 এবং 30 এই দুটাকে আমরা এক্সচেঞ্জ করে দিব। ওকে, তাহলে আমরা লেফট থেকে দেখলাম যে 45 এবং 30 দুটোর মধ্যে 45 আমার বড়, তাহলে 45 এবং 30 জায়গা চেঞ্জ করবে। হ্যাঁ,
তাহলে 45 চলে গেল লাস্টে এবং 30 চলে আসলো ফার্স্টলি। এবার দেখি, এবার দেখা যাচ্ছে যে 30-র আগে যে এলিমেন্টসগুলো আছে 9, 12 এবং 22, এই তিনটা এলিমেন্ট কিন্তু 30 থেকে ছোট। আবার 70 এবং 45 এই তিনটা এলিমেন্ট 30 থেকে বড়। তার মানে 30 যে পজিশনটা, আমার 30 পজিশনটা এবার ফিক্সড হয়ে গেছে। 30 পজিশন যখন ফিক্সড হয়ে গেছে, এবার আমরা দুইটা সাবেরে পাইছি। দুইটা সাবেরে কি, একটা রাইট সাবেরে যেটাতে আমার 70 এবং 45 আছে, আর একটা আমার লেফট সাবেরে যেটাতে আমার 9, 12 এবং 22 আছে। তো এখন আমরা কি করব, এই দুইটা সাবেরে নিয়ে এবার কাজ করব। ওকে, তো দুইটা সাবেরে নিয়ে কাজ করার সময় প্রথমে আমরা এখন এখান থেকে এইটাকে একটা আলাদা অ্যারে বিবেচনা করি এবং এই অ্যারে থেকে এবার আমরা একটা পিভট এলিমেন্ট ধরবো, যেমন 9। তো 9কে আমি পিভট এলিমেন্ট ধরে আমরা দেখব যে 9 এর পজিশনটা ঠিক আছে কিনা। আবার সেম ভাবে 45কে আমরা পিভট এলিমেন্ট ধরে দেখব 45 এর পজিশন ঠিক আছে কিনা। তো এই যে 9কে পিভট এলিমেন্ট ধরলাম, ধরার পরে যখন আমরা কম্পেয়ার করতেছি 12-র সাথে, তো 9 কি 12-র থেকে ছোট? হ্যাঁ ছোট। 9 কি 22-এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তার মানে কি 9, 12 এবং 22 এই দুইটা থেকেই ছোট। তার মানে 9 এর যে পজিশনটা, সেই পজিশনটা ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, ওকে, 9 এর পজিশন ফিক্সড। তাহলে 9 এর পজিশন ফিক্সড এর পর কি, এবার আছে কি 22। 22 কে এবার আমরা কম্পেয়ার করব, যেহেতু 30 এর পজিশন ফিক্সড, 9 এর পজিশন ফিক্সড, তার মানে 22 কে কম্পেয়ার করব 12 এর সাথে। তো 22 এবং 12 কম্পেয়ার করার পর দেখা গেল কি 22 বড় এবং 12 ছোট। তার মানে 22 এর রাইটে কখনোই আমার তার ছোট সংখ্যা থাকবে না। তাহলে 12 আর 22 এক্সচেঞ্জ হবে। ওকে, তাহলে 12 আর 22 এক্সচেঞ্জ হয়ে গেল। তাহলে আমার লেফট সাবঅ্যারেটা ফুললি সর্টেড হয়ে গেল। এখন লেফট সাবঅ্যারে সর্টেড হওয়ার পর আমরা কি করব, আমরা রাইট সাবঅ্যারেতে দেখব। রাইট সাবঅ্যারেতে কি আছে, রাইট সাবঅ্যারেতে ছিল আমার 70 এবং 45। তো 45 কে যদি আমি পিভট ধরি, তখন এবার 45 কে পিভট ধরে আমি 45 এর আমার যে লেফটে যারা আছে তাদের সাথে কম্পেয়ার করব। তো 45 এর লেফটে প্রথমেই আছে 70। 70 কিন্তু আমার 45 এর থেকে ছোট না। আমার লেফটে থাকবে কারা, লেফটে থাকবে সবসময় ছোটরা। তো লেফটে যেহেতু আমার 70 এটা ছোট না, তখন কি হবে, তখন আমার 45 এবং 70 এক্সচেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে 45 এবং 70 এক্সচেঞ্জ হয়ে গেল, আর আমার অ্যারেটা সুন্দর মতো সর্টেড হয়ে গেল। তাহলে এটা কি হলো, কুইক সর্টের মাধ্যমে আমরা কিভাবে অ্যারেটা সর্টেড করে ফেললাম এটা দেখা গেল। ওকে, ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সকলকে।